আসসালামু আলাইকুম, গার্মেন্টস ট্রেনিং একাডেমি থেকে আমি ইয়াসিন শাওন। আজকে আমরা জানবো, যেহেতু সামনে আমাদের অপারেটরের নিয়োগ আছে 1 তারিখ বা 2 তারিখ থেকে বা 3 তারিখ থেকে, তো আজকে আমরা জানবো অপারেটরের ইন্টারভিউতে কি কি প্রশ্ন করে এবং এই প্রশ্নর সরাসরি ওনারা যে উত্তর দেবে, উত্তরের ভিতরে যে ভুলগুলো আছে এই ভুলগুলো আমরা শোধরানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে একজন অপারেটরের ইন্টারভিউ নেই, দেখি আপনি আসেন, আপনার কাগজগুলো দেখি, বসেন। আপনার নাম কি? মোহাম্মদ সৌরভ। জোরে বলেন। মোহাম্মদ সৌরভ। সৌরভ। এর আগে কোথাও চাকরি করছেন? জি। কোথায়? ফকির ফ্যাশন। ফকির ফ্যাশনে কতদিন চাকরি করছেন? 5-6 মাস। 5-6 মাস, মানে এক্সাক্ট কোনো ডাটা নেই। আচ্ছা, 5-6 মাস চাকরি করে আবার আপনি চাকরি কেন পাল্টাইতেছেন, কারণ কি? অপারেটর হিসেবে ঢুকতে চাইছি। এর আগে কি ছিলেন? এর আগে হেল্পার ছিলাম। হেল্পার ছিলেন, মানে হেল্পার থাকা অবস্থায় কাজ শিখছেন। জি। মোটামুটি নর্মাল অপারেটর। আমরা নর্মাল অপারেটর নেই না, তারপরে যদি আপনার ইন্টারভিউ নেই, যদি মনে হয় যে না আপনি পারবেন, তাহলে আপনাকে নেব। ঠিক আছে, আপনি কোন মেশিনের কাজ শিখছেন? ওভারলক। ওভারলক। ওভারলক মেশিনে কি কি প্রসেসের কাজ জানেন? সাইড আর স্লিপ। সাইড এবং স্লিপ জয়েন্ট। স্লিপ জয়েন্ট কত পিস করে দিতে পারবেন? 80 পিস ঘন্টায়। আর সাইড? সাইড 80 পিস। সাইডে 80 পিস দিতে পারবেন তো? জি। তো এই যে আমরা ওনার ইন্টারভিউ নিলাম, ওনার ভিতরে একটু নার্ভাসনেস কাজ করছে, আপনারা খেয়াল করবেন যে, এবং উনি ফ্র্যাঙ্কলি বইলা দিয়েছে টুকটুক করে যে উনি এর আগে কি করছে না করছে। তো ভালো, উনি ওনার লিগ্যাল যে কাজটা করছে এটা বলে দিচ্ছে, হয়তো উনি ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখছে, কিন্তু ওনার কথার ভিতরে আরেকটু যদি এনার্জেটিক থাকতো যে আমি এর আগে হেল্পার ছিলাম, হেল্পার থাকা অবস্থায় 6 মাস চাকরি করছি, তখন ওই সময় আমি কাজ শিখছি এবং আমি ওভারলক মেশিনের 80 পিস টার্গেট দিতে পারবো, সাইড জয়েন্টের এবং স্লিপ জয়েন্টেরও 100 পিস। এই ধরনের কথাটা একটু ভয়েসটা যদি একটু সুন্দর আর একটু জোরালো থাকতো তাহলে বোঝা যেত যে ওনার কথার কনফিডেন্স আছে। যা হোক, সমস্যা নেই, এ দিয়ে উনি ইন্টারভিউ দিতে পারবেন। ধন্যবাদ। এবার আমরা অন্য আরেকজনের ইন্টারভিউ নিব এবং দেখবো যে তার যে এক্সপেরিয়েন্স বা তিনি যে এই 1 মাস বা 1.5 মাস এই ট্রেনিং সেন্টারে বা 20 দিন কাজ শিখছে, এই কাজে তিনি কি কি কাজ শিখছেন, পাশাপাশি তার ভিতরে কনফিডেন্স, গার্মেন্টস সম্পর্কে কতটুকু নলেজ আছে, কনফিডেন্স বা আত্মবিশ্বাসী কতটুকু যে না উনি পারবে। দেখা যাক, দেখি আপনার কাগজগুলো। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ সিরাজুল ইসলাম। দেশের বাড়ি? ময়মনসিংহ। ময়মনসিংহ। আপনি কত বছর ধরে গার্মেন্টসে? 2 বছর ধরে। 2 বছর। এর আগে কোথায় চাকরি করছেন? বিনিট গার্মেন্টস। বিনিট গার্মেন্টসে না? জি। এটা নিট ফ্যাক্টরি? জি। আপনি কোন মেশিনের অপারেটর? ওভারলক। ওভারলক মেশিন। জি। ওভারলক মেশিনের কি কি প্রসেসের কাজ জানেন? আমি সাইড জয়েন্ট জানি, স্লিপ জয়েন্ট জানি। সাইড, স্লিপ জয়েন্ট। নেক জয়েন্ট পারেন না? স্যার মোটামুটি। মোটামুটি। আমাদের তো মূলত নেক জয়েন্টের অপারেটরটা দরকার। আচ্ছা ঠিক আছে, আপনি সাইড আর স্লিপ জয়েন্টের ইন্টারভিউ দেন। তো তার কথাবার্তায় মোটামুটি কনফিডেন্স ভালোই পাওয়া গেছে, সুতরাং এই লেভেলে কথা বলতে হবে। ঠিক আছে, এই কথার ক্ষেত্রে আপনার কথা প্রথমে, আপনার সাথে কথা বলে এই জাতীয় কথা আলাপ আলোচনা হবে, আপনি কোথায় চাকরি করছেন, কতদিন কাজ করছেন, কোন প্রসেসের কাজ জানেন, দেন আপনাকে মেশিনের ইন্টারভিউ নেওয়া হবে। সুতরাং আপনার কথার কনফিডেন্সটা যেন ভালো হয়। ধন্যবাদ। তো আমরা এখন একজন মেয়ে মানুষের ইন্টারভিউ নিব। আসলে মহিলাদের ক্ষেত্রে কি সমস্যা হয় যে ওনাদের ভিতরে নতুন যারা গার্মেন্টসে আসেন, নতুন যারা ট্রেনিং সেন্টার থেকে বা অন্যান্য ফ্যাক্টরিতে 2 মাস 3 মাস কাজ করে আসছেন, তো ওনাদের ভিতরে একটা ভয় কাজ করে। সুতরাং দেখি ওনার ইন্টারভিউটা কেমন হয় বা কথা বলার স্মার্টনেসটা কেমন হয়। দেখি আপনার কাগজগুলো। ওয়ালাইকুম আসসালাম। নাসরিন আক্তার। তো আপনার দেশের বাড়ি কই? হ্যাঁ, বুঝি নাই। তেতুলিয়া মানে একদম ওই উত্তরবঙ্গে? একটু জোরে বলতে হবে, যদি আমার আপনার কথা তো বোঝা যায় না। আপনি এর আগে কোথায় চাকরি করছেন? বলতে পারে না। দেখেন, সে কোথায় চাকরি করছে এই জিনিসটা কিন্তু তারে বলা হয়েছে, এর আগে বলা হয়েছে, কিন্তু সে পারতেছে না। আসলে ট্রেনিং সেন্টারে কেন বলি যে সবার চাকরি হয় না, কারণ এই যে ভয়টা, এই ভয়টা যদি তার 15 দিন 20 দিনের ভিতরে না কাটে, তাহলে তো সে ওখানে গিয়া প্রথমে কথাই বলতে পারবে না, কাজ তো আরো দূরের কথা।
সুতরাং ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার আগে আগে নিজের মাইন্ডসেটটা ঠিক করেন যে আমি পারবো, এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে দেন আপনি ভর্তি হন, না হলে আপনি অনেকগুলো টাকা শুধু শুধু নষ্ট করবেন, শুধু শুধু নষ্ট করবেন। তবে হ্যাঁ, চেষ্টা করে তো দেখতে হবে যে আমি পারি কি পারি না, সেটা অন্য কথা, কিন্তু অবশ্যই আপনার প্রতি বিশ্বাস থাকতে হবে। আপনি কোন মেশিনের অপারেটর? প্লেন মেশিনের অপারেটর। কি কি প্রসেসের কাজ জানেন? জি, পকেট জয়েন্ট আর ব্যাক টর্সিং। ভুলে গেছে সে কি প্রসেসের কাজ শিখছে, সে এখানে 4-5টা প্রসেসের কাজ শিখছে, অথচ দুইটা ঠিকভাবে বলতে পারে না। কারণ কি, একটা মানুষের সামনে কথা বলতেই তার ভিতরে একটা ভয়, ইতস্ততা কাজ করে। এটা শুধু উনি না, এরকম অ্যাভেলেবেল আপনাদের ভিতরে যারা এই ভিডিও দেখতেছেন তাদেরও এই সমস্যা আছে। সুতরাং আগে এই সমস্যাগুলো সমাধান করেন, দেন এক জায়গায় কাজ শিখেন, তারপর ইন্টারভিউ দেন, না হলে আপনার সময়টা নষ্ট হবে। তো ধন্যবাদ। আর আপনি কি জানেন প্লেন মেশিনে ববিন কেস কয়টা? হ্যাঁ, একটা। ঠিক আছে, ধন্যবাদ। তো এখন আমরা অন্য আরেকজন অপারেটরের ইন্টারভিউ নেব। এখানে অনেক অপারেটর আছে যারা স্বইচ্ছায় ইন্টারভিউ দিতেছে, আমরা তাদের ইন্টারভিউ নিতেছি। এই ইন্টারভিউ দেওয়াটা একটা সাহসের বিষয়, এখান থেকেই আপনার চাকরির জার্নিটা শুরু হবে। তো শাকিল আহমেদ, আপনি এর আগে কোথায় চাকরি করছেন? আমি এর আগে জুতা ফ্যাক্টরিতে কাজ করছি। জুতার ফ্যাক্টরিতে। গার্মেন্টস এখন কেন আসছেন? এখন গার্মেন্টসে আসি যে আমার শিখার ইচ্ছা ছিল, তাই মেশিনটা শিখে আরেক জায়গায় মানে কাজ করতে। আপনি আমরা তো হেল্পার নেই না, আমরা তো অপারেটর নেই, তো আপনি তো জুতার কাজ শিখাইছেন, আপনি তো আমাদের মেশিন চালানো পারেন না। না, মেশিন আমি ট্রেনিং সেন্টার থেকে শিখে আইছি। ট্রেনিং সেন্টার থেকে শিখছেন? আমরা তো ট্রেনিং সেন্টারের অপারেটর নিই না, আমরা আন্তরিকভাবে দুঃখিত ভাই। তো উনি আসলে হয়তো ইন্টারভিউ দেওয়ার আগে চিন্তা করছে যে উনি কি করছে বা কি কতদিন চাকরি করছে, সব কিন্তু ওনার মাথায় ছিল। যখন উনি ইন্টারভিউ দিতে আসছে তখন উনি ভুলে গেছে যে উনি ট্রেনিং সেন্টারের কাজ শিখছে। উনি ডিরেক্ট বলতেছে জুতার ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট আইছে গার্মেন্টসে চাকরি করতে। আসলে এরাই চাকরি পাবে। আমরা একদম লিগ্যাল জিনিসটা আপনাদেরকে দেখাইতেছি, তার মানে এটা ভাববেন না যে আমাদের স্টুডেন্টরা কম জানে, কম বোঝে বা চাকরি কম পায়। এটা একদম অথেন্টিক জিনিসটা, যে র জিনিসটা। ওই আবার কালকে যখন ইন্টারভিউ দিতে যাবে ও রিসার্চ করবে না, আসলে আমার এই ভুলটা হয়েছিল, কালকে এই ভুলটা করা যাবে না ইন্টারভিউ দিতে গেলে, তখন ওর সাহসটা আরো বাড়বে। সুতরাং আমরা আমাদের স্টুডেন্টদের কাজ শেখানোর পাশাপাশি এইভাবে করে ডেভেলপ করি যে ওর আসলে কোথায় গ্যাপ আছে, ওর ভয়ের জায়গাটা কোন জায়গা, ওর সাহসটা বা কনফিডেন্সটা বুস্ট আপ করতে। কি কারণে গ্রাম থেকে একজন লোক আসছে, একজন ছেলে আসছে, একজন মেয়ে আসছে, সে কখনোই 100, 200, 300 মানুষের সাথে একসাথে কথা বলে নাই, একসাথে চলে নাই, একসাথে কাজ করে নাই। তার ভিতরে ভয় বা শাইনেস বা লজ্জাবোধ, এটা যে কোনো, আপনি হলে আপনারও কাজ করবে। সুতরাং যেখানে আপনারা এই ওভারঅল জিনিসটা শিখাইতে পারবে, আপনারা ওখানে ভর্তি হতে পারেন, তাহলে আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আর গার্মেন্টস ট্রেনিং একাডেমি চেষ্টা করে এই বিষয়টা ভিতর থেকে একদম র জিনিসটা, যেখানে দুর্বলতা আমাদের, যেমন আমাদের এই স্টুডেন্টদের আগ্রহ বাড়ানোর জন্য, যে তাদের যেন কাজের প্রতি আরো আগ্রহ বাড়ে, পাশাপাশি চাকরির প্রতি যেন একটা কম্পিটিশন তৈরি হয়েছে, আমরা যারা একসাথে ভর্তি হয়েছি তাদের ভিতরে আমার চাকরিটা আগে হবে। এই কারণেই আমরা এই ব্যাচ থেকে শুরু করছি, একদম ওপেনলি ঘোষণা করলাম এখানে যারা আছে যে পরবর্তীতে যাদের চাকরি হবে আপনারা অবশ্যই আসবেন, আমরা বিশ্বাস করি। আপনারা আসলে আমরা একটা সংবর্ধনার অনুষ্ঠান করবো, প্রত্যেকটা 1 ব্যাচ অথবা 2 ব্যাচের স্টুডেন্ট একসাথে মিলিয়ে যে কতজন হয় একসাথে সবাই আমরা একটা গিফট উপহার দেবো। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টার একটা সেশন। এই সেশনটা কি, আপনি যতদিন গার্মেন্টসে চাকরি করবেন, আপনি যদি এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, তাহলে কখনো কোয়ালিটি প্রবলেমে হবে না, কখনো প্রোডাকশন প্রবলেম হবে না, কখনো সুপারভাইজার ইনচার্জের সাথে আপনার রাগারাগি হবে না। গার্মেন্টসে কাজের ক্ষেত্রে মন খারাপ থাকতে পারে, ওই মন খারাপ থাকলেও আপনি কিভাবে ওই দিনটা বা ওই সময়টা হ্যান্ডেল করবেন, এই বিষয় নিয়ে আপনার একদিন বা যে কোনো একদিনের 1 থেকে 2 ঘন্টা একটা ক্লাস নেওয়া হবে। এটা একদম সম্পূর্ণ ফ্রি, শুধুমাত্র যারা চাকরি পাবে। সুতরাং এখানে যারা ভর্তি হবেন, আমার রিকোয়েস্ট থাকবে, আমি জানি যে এখানে 100% চাকরি পায় না, অবশ্যই 70%, 80% বা 60%, বাট যারা চাকরি পাবে শুধু তারাই এই সুযোগটা পাবে, একটা গিফট, পাশাপাশি আরো 1 ঘন্টার সেশন, যে সেশনটা আপনি গার্মেন্টস সেক্টরে যতদিন কাজ করবেন তখন আটকাবেন না। সুতরাং গার্মেন্টস রিলেটেড যে কোনো ধরনের হেল্পে গার্মেন্টস ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।